যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড়, নেবে সেদিন কেড়ে। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। কোন দিন জানো? যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা। পুড়বে রে তোর সাদের দেহ, করবরাবে পড়ে। পুড়বে রে তোর সাদের দেহ, কর্ম রবে পড়ে। পুড়বে রে তোর সাদের দেহ,
করমরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে পরে কে আপন ভেবে রে তুই বাতিলি সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই পার পরে কে আপন ভেবে রে তুই বাদলে সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই পর অনিতে বিকালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অনিতিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সবকিছু পড়ে থাকবে সেদিন তোমার সাথে কোনো কিছু যাবে না। হে জগৎবাসী, একটু বোঝো, একটু জানো, একমাত্র দীনবন্ধু সেই গোবিন্দ বিনে জগতে তোমার আর কেউ নয় গো, তোমার আর কেউ নয়। একের পাশে শূন্য দিলে যেমন শূন্যের মান বেড়ে যায়, একের পাশে শূন্য দিবেন 10 হয়ে যাবে, 10-এর পাশে আর একটা শূন্য দেবেন 100 হবে, 100-এর পাশে আর একটা শূন্য দেবেন 1000 হয়ে যাবে। একের পাশে যত শূন্য দেওয়া হয়
তত শূন্যের মান বেড়ে যায়। কিন্তু ওখান থেকে যদি একটাকে মুছে ফেলে দেওয়া হয় তবে শূন্যের কোনো দাম থাকে না, থাকে শুধু শূন্যই থাকে, আর কিছু থাকে না। তোমার এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ বলবার জন্ম পেয়ে, হরি বলবার জন্ম পেয়ে যদি তুমি গোবিন্দকে ভালো না বাসতে পারলে তবে তোমার দেহটা শূন্য, তোমার এই দেহের কোনো মূল্য নেই, মূল্য হতে পারে না। হরি হরি কোনো মূল্য থাকতে পারে না। তাই যদি পারো দেহের সময় থাকতে থাকতে তার ভজন পথে তোমার দেহটাকে তুমি অর্পণ করে দাও, তবেই তোমার জন্ম ধন্য, তবেই তোমার মানব জন্ম ধন্য। হরি কীর্তন আসরে যাও, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, বল, হরি বল। অঙ্গে মেকে যাও। হরি বল, রাধে রাধে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীধাম নদিয়ার মধ্যে সেই রাধা ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বিভোর হয়েছে। পুরা বলিলাম মনে করে গৌর হরি আমার, রাধা 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 বলে ওই নদিয়ার ধুলার উপরে আমার গৌর হরি গড়াগড়ি দিলেন, গড়াগড়ি দিল। রাধা রাধা বলতে বলতে নদিয়ার ধুলার উপরে গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। যাকে পাওয়ার জন্য জগৎ কাঁদে ও মাইরা। এই জগতে আমরা কাঁদি কখন জানো? আমরা কাঁদি কোন সময়? কোন সময় কাঁদেন? কেঁদেছেন কোনদিন? কাঁদেননি? বলে এই সংসারে আমরা তখন কাঁদি কখন? এই জগতে যখনই কেউ অভাবে পড়ে, যখনই কেউ দুঃখ পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, জগতের জীব তখনই কাঁদে, তখনই কিন্তু আমার কাঁদে। ভগবান আমার গৌর হরি গৌর হরি গৌর হে আমার গৌর হরি কাঁদে। কেন কাঁদে? জগতের জীবনে অভাবে পড়লে কাঁদে। আজ বলতে পারো আমার ভগবান কি অভাবে পড়েছে? কিসের অভাব তার? ভগবান কেন কাঁদছে? বলছে নিজে আচারিয়া ধর্ম জগৎকে শেখায়, নিজে না ধই বললে ধর্ম শেখানো না যায়। জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য, জগৎ জীবকে হরি বল বলানোর জন্য আজকে আমার ভগবান নিজেই হরি 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 বলে নয়ন জলে কাঁদে, নিজেই হরি হরি বলে আমার গৌর হরি নয়ন জলে কাঁদছেন, নিজেই হরি বল বলছে। আর জগৎকে বললেন হে জগৎ, আমি যেমন হরি বল বলছি তোমরাও আমার মতো এমন করে হরি বলে বলো, হরি বলে কাঁদো, হরি নামে ভাসো, এই ছাড়া তোমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তাই জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য গৌর হরি আমার নদিয়ার পথে, নদিয়া ধুলার পরে গৌর হরি গড়াগড়ি যাচ্ছেন, নয়ন জলে কাঁদছেন। হ্যাঁ, আবার হরি বলতে বলতে দুটি বাহুকে উত্তোলন করে হরি বলতে বলতে নদিয়ার পথ দিয়ে গৌর হরি হরি বলতে বলতে চলে যাচ্ছেন। হ্যাঁ, বাহু উত্তোলন করে হরি বল বলছে কেমন করে জানো? দুটি বাহুকে উত্তোলন করে। হ্যাঁ, আমরা তো হরি নামে হাত তুলি না, অনেকেই হরি নামে হাত তুলতে গেলে লজ্জা করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহুকে উত্তোলন করে হরি বল বলছে কেন না? বাহু উত্তোলন করে হরি বল বললে ভগবানের চরণে আত্মনিবেদন হয়ে যায়। তাই ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন এই জগৎবাসী, এই জগতে কেউ হরি বল বলতে বলতে যদি আমার চরণে আত্মদান করতে পারে আমি তার সম্মানটাও রেখে দেই, তার সকল অপরাধ ক্ষমা করে আমি তাকে আমার চরণ প্রান্তে স্থান দেই। গৌর হরি হরি বল। এই জন্য যখন হরিনাম শুনবে কৃপা করে একবার দুটি বাহুকে উত্তোলন করে দেবে, তাহলে মানব জন্মধন্য হয়ে যাবে। রাধে রাধে।
নিতাই গৌর হরিব নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিব সাথী গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ হরি বল শ্রী অদ্বৈত বল হরি বল। শিবাসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ মেদিতে কৃষ্ণ ধরে মহাশক্তি এবার তার মধ্যে আরে কি হলো তার মধ্যে কি বলো তো শ্রেষ্ঠ তার মধ্যে শিকুলের সাউন্ড একটু বড় ভাই তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন নিরালয়ে বসে বসে জপে অনিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল হরি বল। গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে বলো তো দুপুরে সেবা হয়েছিল বলে জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত তুলে বলতে হবে করতালি দিয়ে বলতে হবে জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল হ্যালো অপারেটর দাদা সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরঙ্গ মহাপ্রভু উচ্চস্বরে দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম সংকীর্তন করছে হ্যাঁ? বলছে বাড়িতে যে তোমাদের বাড়িতে তুলসী আছে না তুলসী আছে তো প্রত্যেকের বাড়িতে একজন সাক্ষী হয়ে রয়ে গেছে তুলসী এই তুলসীকে তুমি কতবার প্রদক্ষিণ করছো কতবার প্রণাম করছো তাতে তুমি কতবার জল দান করছো তোমার ঘরে কিন্তু সাক্ষী হয়ে আছে প্রত্যেকের ঘরে সাক্ষী হয়ে তিনি বসে আছেন কতবার তাকে প্রণাম করছো জল দান করছো তুলসীমালা কয়জনা কণ্ঠে ধারণ করেছো তুলসীমালা আছে সবার গলে হরি বল
অনেকে আবার মান সম্মানের ভয়তে তুলসী মালা গলায় পড়ে না, মনে মনে চিন্তা করে আমি যদি এখন মালা পরি, মালা পরে যদি পথ দিয়ে যাই, আমার অনেক দাদারা দিদি ভাইরা মনে মনে চিন্তা করে এই মালা পরে যদি এখন আমি পথ দিয়ে যাই আর আমার বন্ধু বান্ধব যদি আমাকে দেখে ফেলে, বলবে এই বাবা তুই যে বিশাল বড় ভক্ত হয়ে গেছিস, একেবারে তুলসী মালা গলায় পড়েছিস। ওর মতো ওকে বলতে দাও। তুলসী মালা গলায় পড়লে কি হয়? বলছে যদি কেউ তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, যমদূত তাকে স্পর্শ করতে পারে না। এই তুলসী মালা যদি কারো কণ্ঠে থাকে, আমার গোবিন্দের লক্ষ্যটা সেই ভক্তের দিকে থাকে। যেমন বাড়িতে তুমি কোনো বস্তু ভগবানকে সেবা দেবে, তাহলে ভগবানকে সেবা দিতে গেলে তার উপরে কি দাও? কোনো কিছু দেবে, মনে করো আপেল দই সন্দেহ যা কিছু দেবে, তাহলে তার উপরে কি দেওয়া হয়? তুলসী পাত্র। তাহলে একটা তুলসী পাত্র দিলে সেই বস্তু যেমন গোবিন্দের সেবায় নিবেদন হয়, তেমনি কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন। হরি বল, হরি হরি বল। কেন? তুমি যদি একটা গলায় সোনার মালা পরো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাকে চলে যাবে সেদিনই সোনার মালাটা খুলে নেবে, কিন্তু আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, এই তুলসীর মালা সেদিন আমার কণ্ঠ থেকে কেউ নিতে পারবে না।